এই সুন্দরী রূপবতী মেয়েটিকে দেখার পরে নিশ্চয় ভাবতেছ, পাত্রী যদি দেখতে এরকম হয় তাহলে বিয়ের জন্য মাঝির পায়ে রাজি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এটা কোনো পাত্রী না, এটা হলো জনিতার চাইতেও বড় বিসিয়াল একজন পাত্র। আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে প্রমাণ দেখো। ছেলে মানুষ হয়ে আমাদের মতো ছেলে মানুষের ইমোশনের উপর কেমনে মুইতা দিলি? না এই কামটা তুই কেমনে করলি ভাই? এখন আমরা সব সিঙ্গেল ছেলেরা মিলা তোর অভিশাপ দিলাম, তোর মেশিন যাতে ও কিছু হয়ে যায়। এটা নিশ্চয় কিস্তির টাকা। এই টাকার বাস দেখে বোঝা যাইতেছে এটা কিস্তির টাকা। কিস্তির উপর টাকা নিয়ে বড় লোকের ভাব দেখায়া, শরীর গালে চুমা খায়া নিজের ভাবতেছ নবাব। মনে একটা কিস্তি মিস করো, বুঝতে পারবা কত মজা কিস্তি আলার ঠাপ। मतलब वो अलग ही लेवल का बंदा था। আজকাল খুব কাজে অফিসে বিয়ে করলে খাওয়া বাকি। কট কট খাওয়াইবো তোমারে, কারণ নিজে তো পারবো না সামলাইতে। তুমি নাগর নিয়ে আইবা খাটে, পরে এলাকার মানুষের ধইরা বাইন্ধা রাখবো কাছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখেন কাকা, সবকিছুর একটা বয়স থাকে। এখন আপনাদের বয়স হয়েছে এক পা উপরে আর এক পা কবরে। এখন খাকিরে সময় দিবেন আর মসজিদে যায় আল্লাহ আল্লাহ করবেন। আর হেগোর দায়িত্ব আপাতত আমগোর হাতে ছাইরা দেন। আপনারা বহুত করছেন, এখন আমরা একটু করি। এই যে দেখো, এই বয়সে বয়ফ্রেন্ডের লইয়া পার্কের সিপাই সাপাই বৈশা বাদাম খাওয়া বাদ দিয়ে বুড়া বেড়া লয় কট খায়া বয়ে আস। শালার এই জন্যই তো বলি, প্রত্যেকটা মায়ের জিগাইলে কয় আমার বয়ফ্রেন্ড আছে, আবার এদিকে ছেলেদেরকে জিগাইলে কয় ভাই আমি তো সিঙ্গেল। তাহলে এই সিরিদের বয়ফ্রেন্ডকে এই বুইরারাই আকাম গুলা করতেছে। আয় রে শালারা রে, মরার আগে খাওয়া চালো না, মানে কট খাওয়া। तू समझा? সারা বছর শুনে আইলাম গরিবের মুখ ডাকতে গেলে ফুটকি দেখা যায়, কিন্তু এখন দেখি মুখ ডাকতে গেলে নাভি দেখা যায়। তুমি যতই লাফালাফি করো তোমার নাচ কিন্তু কেউ দেখতো না, কারণ তুমি যেটা করতেছো এটা নাচ না, এটা জাগুনি হইতাছে। তার চাইতে ভালো একটা কাজ করো, এক বোতল পানি নাও, সামান্য লেবুর রস আর একটু চিনি দিয়া ইচ্ছা মতন জাকায়া মানুষকে খাওয়াই দাও, কারণ তারা খাওয়ার পরে দোয়া করলে অন্তত তোমার এই মির্কি ব্যারামটা ভালো হয়ে যাইবো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এর এক্সপ্রেশন দেখে মনে হইতেছে পানিতে কাম ছাইরা দিছে। বিশ্বাস করো ভাই, বর্তমানে সুইমিং পুলের যে অবস্থা, পানিগুলা যদি কোনোভাবে পরীক্ষা করা হতো তাহলে 100%-এর ভিতরে 50% ছেলেদের মুখ পাওয়া যেত। বর্তমান যুগে এসে এরকম কর্মঠ মেয়ে পাওয়া যায়? বিশ্বাস করো ভাই, এই যুগে এসে এরকম কর্মঠ মেয়ে পাওয়া কিন্তু অনেক কঠিন। তাই যদি কোনো কারণে বিয়ে করতে হয়, এরকম মেয়েদেরকে বিয়ে করা একদমই ঠিক না। কারণ তুমি কাজ করতেছো ভালো কথা, কাজের মাঝখানে এসে তোমার এই চাকরিটা কোন দুঃখে দিলা? খেলা টিকটক আর কোনোদিন ভালো হইলো না। ওই যে দেখো আরেকজন ধান ক্ষেতের মাঝখানে যায় নাচানাচি করতেছে, সবাই কাজ করতেছে, হে নাচানাচি করতেছে। আসলে ভাই এদের কি বলবো, সবার ব্রেন মাথায় থাকলো, এদের ব্রেন থাকে পাছায় আর গু থাকে মাথায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। এই ভিডিওটা কাউকে পার্সোনালি ছোট করার জন্য বানানো হয়নি, সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, তো কেউ সিরিয়াসলি নেবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।